আপনারা সবাই জানেন যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী উনি অলিপাবে গিয়েছিলেন খেতে এবং সেখানে ওনার মনে হয়েছিল যে ওনাকে না জানিয়ে গরুর মাংসের স্টেক খাইয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা মনে করছি কোথাও একটা স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে, একটা পরিকল্পিত ষড়যন্ত্র এটা, যার বলি করা হচ্ছে আজকে ওই ওয়েটার নাসির উদ্দিনকে শুধুমাত্র মুসলমান সংখ্যালঘু হওয়ার জন্য। ইনফ্লুয়েন্সার হিসেবে তার পারপাসটা সার্ভ হবে, তার জন্য তিনি বলির পাঠা করেছেন একজন গরিব ওয়েটারকে। আমি নিজের কথা বলি, যেমন আমি একজন মুসলিম। কিছুদিন আগে আমরা ওই যে মোকাম্ম বলে একটা রেস্টুরেন্ট আছে ওখানে গিয়েছিলাম। ওখানে মেনুতে যখনই দেখলাম পোর্ক রয়েছে, আমরা কিন্তু উঠে ওখান থেকে চলে আসি সঙ্গে সঙ্গে। এই যে ওয়েটারকে যে গ্রেফতার করা হয়েছে এবং তার সামাজিক সম্মান যেভাবে নষ্ট করা হয়েছে সেটা প্রচন্ড আপত্তিজনক। এবং গোটা রাজ্যের মানুষ, কলকাতার মানুষ, হিন্দু মুসলিম নির্বিশেষে এই সাম্প্রদায়িক উস্কানিমূলক সায়নের বিরুদ্ধে কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিয়েছে। এবং সব থেকে খারাপ যেটা সেটা হচ্ছে যে এর মধ্যে একটা সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর একটা প্রচেষ্টা ছিল। বাংলার মানুষকে হ্যাটস অফ, বাংলার মানুষকে মানে প্রণাম যে তারা এই সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষেই দাঁড়ায় আর এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজদের বিরুদ্ধে সবসময় দাঁড়িয়েছে, আজকেও দাঁড়িয়ে আছে, আগামীতেও দাঁড়াবে। এটা লজ্জা যে কলকাতায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে, কলকাতায় এই জিনিস ঘটার কথা নয়। আপনারা সবাই জানেন যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী উনি অলিপাবে গিয়েছিলেন খেতে এবং সেখানে ওনার মনে হয়েছিল যে ওনাকে না জানিয়ে গরুর মাংসের স্টেক খাইয়ে দেওয়া হয়েছে। তো তারপরে উনি যে কাণ্ডগুলো বাঁধিয়েছেন সেই কাণ্ডগুলো আমাদের বেশ উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে হয়েছে। এবং সব থেকে খারাপ যেটা সেটা হচ্ছে যে এর মধ্যে একটা সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর একটা প্রচেষ্টা ছিল এবং উনি একদম প্রিপেয়ার্ড অবস্থায় সমস্ত কিছু, মানে একটা রিল করবেন, একটা কয়েক সেকেন্ডের একটা ভিডিও ছাড়বেন এবং সেটা একটা বিশাল একটা ভিউ পাবে, তার মানে ইনফ্লুয়েন্সার হিসেবে তার পারপাসটা সার্ভ হবে, তার জন্য তিনি বলির পাঠা করেছেন একজন গরিব ওয়েটারকে। এবং এর মধ্যে উনি একটা সাম্প্রদায়িক বিভাজনের একটা ইঙ্গিত দিয়েছেন। এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র থাকতে পারে, কারণ আমরা পরপর দেখতে পাচ্ছি এই এখন যে অবস্থা তাতে এই রাজ্যে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে দাঙ্গা বাঁধাবার একটা বিভিন্ন জায়গায় চেষ্টা চলছে। যে কলকাতাতেও তার বিভিন্ন রকম প্রয়োগ আমরা দেখতে পেয়েছি। সায়ক চক্রবর্তীর এরকম উদ্দেশ্য ছিল কিনা সেটা হয়তো এখনো প্রকাশ পায়নি, কিন্তু তার আচরণটা অত্যন্ত সন্দেহজনক এবং সেটার জন্য বলির পাঠা করা হয়েছে একজন গরিব ওয়েটারকে। এটা আমরা তীব্র নিন্দা করছি এবং এই যে ওয়েটারকে যে গ্রেফতার করা হয়েছে এবং তার সামাজিক সম্মান যেভাবে নষ্ট করা হয়েছে সেটা প্রচন্ড আপত্তিজনক। এবং এর জন্য আমরা সায়ক চক্রবর্তীর গ্রেফতার দাবি করে আজকে এখানে ডেপুটেশন দিতে এসেছি এবং অবিলম্বে এই ওয়েটারকে মুক্তি দেওয়ার জন্য আমরা এই ডেপুটেশন এবং এই মিছিলটা করেছি। পশ্চিমবঙ্গে এই জিনিস কল্পনা করা যেত না এক সময়। হয়তো দাঙ্গা হয়েছে, পশ্চিমবঙ্গে 46-এর দাঙ্গা, মানে দেশভাগের সময় থেকে বাংলা 46-এর দাঙ্গা দেখেছে বা বড় বড় দাঙ্গা হয়েছে, তা সত্ত্বেও মানে পশ্চিমবঙ্গ যেভাবে এই সাম্প্রদায়িক ব্যাপারগুলোকে মোকাবিলা করেছে সেই ব্যাপারটা আজকে দেখা যায় না। ঘটনাটাকে পুরো তার উল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বারবার চেষ্টা করেও কিন্তু এই সাম্প্রদায়িক শক্তিগুলো পশ্চিমবঙ্গে সফল হয়নি। এই তার একটা কারণ হতে পারে যে এই বাংলায় নবজাগরণ হয়েছিল। এই বাংলায় আমরা বিদ্যাসাগর থেকে শুরু করে রামমোহন এবং অন্যান্য যারা এসেছিলেন তারা যে সম্প্রীতির বার্তাটা দিয়ে গেছেন তার রেশ আজও আছে এবং এই প্র্যাকটিসটা বাঙালি কিন্তু করে থাকে। বা এখানে বাম আন্দোলনের ইতিহাস রয়েছে, এই বাম আন্দোলনের ইতিহাস কিন্তু এখানে সাম্প্রদায়িকতার ভিত্তিভূমি তৈরি করার বহু চেষ্টা হলেও তাকে সফল হতে দেয়নি। কিন্তু সাম্প্রদায়িক শক্তিগুলো আজকাল এত সক্রিয় যে তারা পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ বানানোর জন্য বা পশ্চিমবঙ্গকে গুজরাট বানানোর জন্য তারা সদা সক্রিয়। এই সক্রিয়তার বিরুদ্ধে আমাদের কলকাতার ঐতিহ্য মেনে, বাংলার ঐতিহ্য মেনে এটাকে আমাদের মোকাবিলা করা প্রতিটা ক্ষেত্রে দরকার। তা না হলে অত্যন্ত বিপজ্জনক ভাবে আমরা দেখতে পাচ্ছি যে পরপর মন্দিরগুলোতে মূর্তি ভাঙা হয় এবং ধরা যারা পড়ে তারা দেখা যায় যে তারা একটা বিশেষ রাজনৈতিক দলের সদস্য এবং তারা সবাই হিন্দু। এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা হচ্ছে প্রচন্ড বিপজ্জনক এবং এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো প্রকারে দাঙ্গা বাঁধানো। দাঙ্গা না বাঁধালে সাম্প্রদায়িক শক্তি সফল হবে না। এবং আজকে সায়ক চক্রবর্তী যে কাজটা করেছেন তার মধ্যেও কিন্তু আমরা একই উদ্দেশ্যই আমরা খুঁজে পাচ্ছি, যেখানেও হয়তো যে একটা হিন্দু মুসলমান, গোমাতা, এই ইত্যাদি ইত্যাদি শব্দ ব্যবহার করা এবং যেখানে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে মানে অনেকেই দেখিয়েছেন যে তিনি গরুর মাংস খেতে অভ্যস্ত, তিনি ইজতেমাতে যান, তার মুসলমান বন্ধু বান্ধব আছে, তাদের সাথে নামাজ পড়েন, এরকম বিভিন্ন ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতেই ঘুরে ফিরে আসছে। এরকম একটি লোক যদি
আজকে গোমাতা, হিন্দু মুসলমান, আমাকে জোর করে গরুর মাংস খাইয়ে দিয়েছে, এরকম বোকা বোকা কথা বলেন, সেটা তার মানে ইনোসেন্ট প্রকাশ পায় না, সেখানে তার খুব খারাপ একটা উদ্দেশ্য প্রকাশ পায় এবং এর পেছনে কোনো সাম্প্রদায়িক শক্তির হাত আছে বলেই আমরা মনে করি। এবং এটা একেবারে গোড়া থেকে আটকানো উচিত। এটা আমাদের কলকাতার ঐতিহ্য, আমাদের এটা লজ্জা যে কলকাতায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে। কলকাতায় এই জিনিস ঘটার কথা নয়। প্রথম কথা হচ্ছে, যে অলিভাবে যায় সে জানে অলিভাবে কি খাবার পাওয়া যায়। সে যদি সত্যি এত মানে তার সূচিবায়ুগ্রস্ততা থাকে গরুর মাংস নিয়ে, তাহলে সে যাবেই না ও ধরনের ইয়েতে যাবে, যেখানে গরুর মাংস রান্না হয় সেই ধরনের কোনো রেস্টুরেন্টে সে যাবেই না। সে যখন গেছে, আমি যেটা চাইবো সেটা তো আমাকে দিতে হবে, আমি যেটা অর্ডার করেছি সেটা তো আমাকে দেবে। এবার ভুলবশত এটা হয়েছে কি, তাকে অর্ডারটা কিভাবে দেওয়া হয়েছিল আমরা জানি না, তার ভিডিওর মধ্যে অর্ডারটা সে কিভাবে দিয়েছিল আমরা জানি না, পরবর্তীকালে সে তার নিজের বক্তব্যটাকেই চেঞ্জ করছে কিনা সেটাও কিন্তু প্রমাণিত নয়। হ্যাঁ, একটা এই ধরনের, কারণ আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে চেহারা দেখে বা পোশাক আশাক দেখে যদি কাউকে অমুসলিম মনে হয়, যে কোনো অমুসলিম রেস্তোরাঁতে তাকে চট করে গরুর মাংস দেওয়া হয় না, বা জানিয়ে দেওয়া হয় এখানে এটা মুসলিম হোটেল বা এখানে গরুর মাংস দেওয়া হচ্ছে, তুমি নেবে কিনা, এরকম অভিজ্ঞতা আমাদের প্রত্যেকেরই আছে। তো একজন ওয়েটার তার বড় একটা রেস্টুরেন্ট, তার রেপুটেশনের কথা ভুলে গিয়ে সে একটা লোককে ভুলবশত দিয়ে ফেললো, এটাও খুব আশ্চর্যের ব্যাপার। এরকম ভুল করতে তারা অভ্যস্ত নয়। ফলে সায়ন অ্যাকচুয়ালি কি অর্ডার দিয়েছিলেন আমরা জানি না, সেটা কিন্তু তার ভিডিওতে নেই। হ্যাঁ, এবার হয়ে যাবার পর তার যেহেতু পুরো ব্যাপারটাকেই একটা উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে, ফলে তার অর্ডারটাও তিনি অ্যাকচুয়ালি কি দিয়েছিলেন সেটা কিন্তু আমাদের কাছে প্রকাশ নয়। তিনি মিথ্যে বলছেন কিনা এটা আমাদের কাছে এখনো কিন্তু প্রমাণিত নয়। একটা রেস্টুরেন্টে গিয়ে আমি খাবার অর্ডার করেছি, আমাকে একটা ভুল খাবার দেয়া হয়েছে, এটা কোনো অপরাধ নয়। হতে পারে সেটা ভুল খাবারটা বিফ ছিল, হতে পারে তার ধর্মীয় ভাবাবেগে আহত হয়েছে তিনি। তো আমি নিজের কথা বলি, যেমন আমি একজন মুসলিম, কিছুদিন আগে আমরা ওই যে মোকাম্মো বলে একটা রেস্টুরেন্ট আছে ওখানে গিয়েছিলাম। ওখানে মেনুতে যখনই দেখলাম পোর্ক রয়েছে, আমরা কিন্তু উঠে ওখান থেকে চলে আসি সঙ্গে সঙ্গে, ওই রেস্টুরেন্টে আমরা খাইনি। কারণ আমার ধর্ম মতে, আমার ধর্মের ভাবাবেগে আঘাত হবে, আমার ধর্ম মতে পোর্ক খাওয়া নিষিদ্ধ, তাই আমি ওই রেস্টুরেন্টে থেকেই বেরিয়ে আসি, ওয়াক আউট করে চলে আসি। তো সাহেব যদি সত্যি সত্যি সনাতনী ব্রাহ্মণ হতো, যদি সত্যি ওর মনের মধ্যে সেই ঈশ্বরের প্রতি সেই ভক্তি বা ওর ধর্মের প্রতি, ওর জাতের প্রতি সেই ভক্তি থাকতো, তাহলে ও ওই রেস্টুরেন্টে যেত না। যাওয়ার পরে ও যখন দেখলো সেখানে বিফ লেখা রয়েছে, নো বিফ রেস্টুরেন্ট তো নয় আপনার অলিপাপ, তো সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসতো। সে কিন্তু সেটা করেনি। অর্থাৎ আমরা মনে করছি কোথাও একটা স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে, একটা পরিকল্পিত ষড়যন্ত্র এটা, যার বলি করা হচ্ছে আজকে ওই ওয়েটার নাসির উদ্দিনকে, শুধুমাত্র মুসলমান সংখ্যালঘু হওয়ার জন্য। তাই আমরা আজকে এই যে গোটা ভারতবর্ষ জুড়ে সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে, তার কোনো অংশে পিছিয়ে নেই এই বাংলা তথা কলকাতা, তার প্রতিবাদ জানানোর জন্য। এবং গোটা রাজ্যের মানুষ, কলকাতার মানুষ, হিন্দু মুসলিম নির্বিশেষে এই সাম্প্রদায়িক উস্কানিমূলক সায়নের বিরুদ্ধে কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিয়েছে প্রত্যেকে। এই যে বাংলার যে সম্প্রীতির যে বাতাবরণ, যে সম্প্রীতির একটা অ্যাটমসফিয়ার আছে, তাকে নষ্ট করার যারা চেষ্টা করলো, তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে একজন নিরীহ গরিব খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে যখন পুলিশ নামে, তখন আমাদের মতো মানুষদের রাস্তার দখল নিতে হয়, রাস্তাতে নামতে হয়। তাই আমরা আজকে এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছি। সায়কের বিরুদ্ধে ইতিমধ্যে অভিনেতা জয়রাজ ভট্টাচার্য উনি এফআইআর গতকাল করেছেন, পার্কস্ট্রিট থানায় ইমেলে এফআইআর করেছেন। উনি ফিজিক্যালি এসেছিলেন, উনি আজকে কিছুক্ষণ পরে আবার আসবেন এবং আজকে পার্কস্ট্রিট থানায় আরো একটি এফআইআর করা হবে সায়কের বিরুদ্ধে, যাতে করে এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে চেষ্টা সে করেছে, সেই জঘন্য যে চেষ্টা করেছে, সেটা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আরো একটা এফআইআর আজকেও করা হবে। এবং আমরা আশাবাদী যে কলকাতা পুলিশ খুব তাড়াতাড়ি সায়নকেও জেলের মধ্যে এবং আইনের আওতায় নিয়ে আসবে। সম্প্রীতি নষ্ট হয়নি, কারণ বাংলা আর বাঙালির মধ্যে যে রক্ত আছে, যে কৃষ্টি কালচার আছে, সেটাকে বিজেপি, আরএসএস, এই হিন্দুত্ববাদীরা বারবার নষ্ট করার চেষ্টা করেও করতে পারছে না। এটা ওদের একটা ব্যথা, একটা চরম ব্যথা ওদের মনের মধ্যে, ওদের মস্তিষ্কের মধ্যে ঘুরে বেড়ায়। তাই বারবার ওরা বিভিন্ন, আমরা দেখলাম কিছুদিন আগে সরস্বতী
মূর্তি নিজেরা ভেঙে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চেষ্টা করলো, এবং কন্টিনিউয়াসলি প্রত্যেক মাসে, প্রত্যেক 10 দিন 15 দিন অন্তর এরকম কিছু না কিছু খবর আমরা পাচ্ছি। অর্থাৎ এই চেষ্টা ওরা চালিয়ে যাচ্ছে, কারণ ওদের বুকের মধ্যে একটা ব্যথা আছে যে এখানে ওরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারে না। বাংলার মানুষকে হ্যাটস অফ, বাংলার মানুষকে মানে প্রণাম যে তারা এই সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষেই দাঁড়ায়, আর এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজদের বিরুদ্ধে সবসময় দাঁড়িয়েছে, আজকেও দাঁড়িয়ে আছে, আগামীতেও দাঁড়াবে। আমার নাম ফরিদুল ইসলাম, আমি এপিডিআর এর কর্মী।